নমস্কার বন্ধুরা, পায়ের নখকুনি সারানোর আমি দুটো টিপস বলছি। সেই দুটো টিপস খুবই সোজা। আমরা যে মাছ কাটি, মাছের মধ্যে এই পিত্তিটা থাকে, তো এই পিত্তিটাকে নিয়ে এইভাবে নখের কোণগুলোতে এভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে। পা ধোয়া যাবে না। এইভাবে 10-15 মিনিট, আধ ঘন্টা রাখলে তো খুবই ভালো, না হলে 10-15 মিনিট রেখে দিলে খুব ভালো কাজ হবে। দুবার লাগালে আর কোনো দিনই নখকুনি হবে না। এভাবে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার বোঁটাটা খুলে ফেলে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কার ভিতরে যে দানাগুলো আছে, এই দানাগুলো আমি সব বের করে ফেলে দেবো। এই যে দানা, এই বোঁটাটা খুলে নিয়েছি, দেখো বোঁটাটা খুলে একটু ছিঁড়ে দিয়েছি। দিলে এইভাবে করে দানাগুলো সব বের করে নিচ্ছি শুকনো লঙ্কার ভিতর থেকে। দানাগুলো সব বের করে নেব। এইভাবে বন্ধুরা, আমরা তো প্রায় ঘরে সংসারের কাজ করেই থাকি, তো আমাদের পায়ে তো নখকুনি হতেই থাকে। এই টিপসগুলো করলে আর কোনো দিন হবে না, আমাদের খুবই স্বস্তি হবে, আরাম পাবো আমরা। তো দেখো, শুকনো লঙ্কার ভিতরে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এইভাবে সর্ষের তেল নিয়ে এইভাবে নুনটা দেওয়ার পরে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আগে নুনটা দেবো, তারপরে সর্ষের তেলটা দেবো। ফুটোটা একটু বড় করে নেবে, মানে যে বোঁটার কাছ থেকে একটু ছিঁড়ে নেবে লঙ্কাটা, তাহলে ফুটোটা বড় হয়ে যাবে, ওর মধ্যে নুন আর তেল ভালোভাবে দেওয়া যাবে। তো এইভাবে দেখো, আমি একটা বাতি জ্বালিয়ে নিয়েছি। বাতিটা জ্বালিয়ে নিয়ে শুকনো লঙ্কাটা এভাবে আগুনের মধ্যে ধরছি। এর মধ্যে নুনও আছে, তেলও আছে। এইভাবে করে আগুনের মধ্যে ধরলে তেলটাও গরম হয়ে যাবে আর ভিতরে নুনটাও গরম হয়ে যাবে। তবে গরম করতে বলেছি বলে যেমন গরম পায়ে সইবে তেমন দেবে। খুব গরম দিয়ে পায়ে ফোস্কা ফেলার দরকার নেই। একটু গরম হয়ে গেলে দেখো লঙ্কাটা খুব জ্বলে উঠেছে, মানে তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো এইভাবে করে আগুনটা নিভিয়ে দিয়ে একটুখানি 2 মিনিট হাতে ধরে রেখে, যাতে তেলটা একটু স্বস্তি মতো দেওয়া যায়, তারপরে এভাবে পায়ের কোণটায়, পায়ের যে নখের কোণে এভাবে আস্তে আস্তে করে এই তেলটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাও আধ ঘন্টা রেখে দিতে হবে। জল দেওয়া যাবে না, পায়ে জল দিলে এই তেলটা উঠে যাবে। তাহলে এইভাবে করে দিলে পায়ে আর কোনো দিন নখকুনি হবে।